সুপ্রিয় দর্শকবৃন্দ, আপনারা আমার সামনে যে আমগুলো দেখতে পাচ্ছেন, এখানে বিভিন্ন জাতের উন্নত মানের এবং দেশীয় জাতের আম রয়েছে। এই আমগুলো আমি একে একে খেয়ে আপনাদেরকে জানাবো কোনটার কেমন স্বাদ। এখন আমি যে আমটি খাচ্ছি এটা হচ্ছে বউভুলানি আম। বন্ধুরা, এখন যে আমটি দেখতে পাচ্ছেন কপি সুন্দরী, আমের নাম হচ্ছে কপি সুন্দরী আঞ্চলিক ভাষা। এই আমটি দেখতে একদম খুব ছোট, আকারে অনেক ছোট, কিন্তু খেতে অনেক মধুর মতো। বন্ধুরা, এখন আপনারা আমার সামনে যে আমটি দেখতে পাচ্ছেন, এই আমটির নাম হচ্ছে লোকনাম। এই আমটি অত্যন্ত আকর্ষণীয়, বা খেতে খুব একটা মিষ্টি না, এটার স্বাদ কিছুটা পানসি। আপনারা দেখতে পাচ্ছেন কালুয়া, এই আমটি কালুয়া জাতের আম। এই আম যে একবার খাবে সে আর ভুলতে পারে না। নাম কালুয়া, কিন্তু খেতে খুব সুস্বাদু। যে আমটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই আম হচ্ছে পচা, বুট পচা আম। দেখেন, বুটের সামনে পচে গেছে। এই আমটা আসলে যখন পেকে যায় তখন বুটটা এর অনেকটা পচে যায়, যার কারণে কালো হয়ে যায়। তবে আমটা খুব সুস্বাদু এবং আঁশবিহীন আম। আপনারা যে আমটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিশ্রি দানা আম। এই মিশ্রি দানা আমটা এর ভেতরে দানা আছে অনেক। আসলে দেখতে পাচ্ছেন লোদনার আম। এই আমটা আঞ্চলিক ভাষায় লোদনা বলা হয়। একে অনেকে অবশ্য জামরুল নামেও ডাকে এই আমটাকে। আপনারা দেখতে পাচ্ছেন বাউই ঝুপড়ি আম। এই আমটার নাম হচ্ছে বাউই ঝুপড়ি। এই আম যে খাবে একবার সে বাউই, আসলে বাবুই পাখি আঞ্চলিক ভাষায় বাউই বলে। এই বাবুই ঝুপড়ি বা এই আমটা অনেক সুস্বাদু, যদিও এগুলো অনেক ধরে, ঝোপা ঝোপা ধরে। একটা ঝোপায় প্রায় 50টা, 60টা, 100টা পর্যন্ত আম ধরে। আপনারা দেখতে পাচ্ছেন এই আমটা হচ্ছে নাংলেনি আম। দেখেন, একটু লম্বার মতো, নাঙ্গলের মতো আছে, যার জন্য এই আমটার নাম হচ্ছে নাংলেনি আম। এই আমটা অত্যন্ত সুস্বাদু, তবে একটু টক রয়েছে। এই আমটা হচ্ছে ফজলি আম। আপনারা ফজলি আম অবশ্যই চেনেন, তবে আকারে ছোট এটা। তো ফজলি আমটা অনেক সুস্বাদু খেতে। এখনও এটার পাকার মৌসুম আসেনি, যার জন্য এটা সবুজ রং আছে। তবে যখন পাকবে একটু কালারটা ভিন্ন হবে অবশ্য। এই আমটা দেখতে পাচ্ছেন, এই আমটা হচ্ছে খিসরাপাত নতুন জাত, একটু লম্বা, এটা লম্বা জাতের খিসরাপাত। আর তবে আমার সামনে আমরুপালি আমটা নাই। আমরুপালি আমটা থাকলে ভালো মতো আমরা দেখাতে পারতাম। তো যাই হোক, আমি আর কিছু বলতে চাচ্ছি না। এই আমগুলো আপনারা খাবেন ইচ্ছে মতো।